হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাইকে জানাই শুভ সন্ধ্যা। এখন তোমাদের নিমিত্তে আমি ক্লাস 9-এর লেসন 3 এর কবিতা নিয়ে এসেছি। কবিতাটি হচ্ছে অ্যাটমড। এই অ্যাটম কবিতাটি লিখেছেন বিখ্যাত ইংলিশ পোয়েট জন ক্লেয়ার। তো মূল কবিতাটি পাঠ করার আগে আমরা এই কবি জন ক্লেয়ার এবং টেক্সটটি সম্পর্কে টেক্সটির সংক্ষিপ্ত রূপটা জেনে নেওয়া যাক। দ্য পোয়েট অ্যান্ড দ্য টেক্সট। জন ক্লেয়ার 1793 অর্থাৎ জন ক্লেয়ার 1793 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1864 সালে মারা গেছেন। was an English poet famous for his celebratory representation of the English countryside and his lamentation of its disruption. অর্থাৎ জন ক্লেয়ার ছিলেন একজন ইংল্যান্ডের বিখ্যাত কবি এবং তিনি গ্রামগঞ্জের উপস্থাপনা জন্য তিনি ছিলেন মহান কবি এবং যে দুঃখ, যে বিপর্যয়, যে ধ্বংসের যে বিলাপ, তার জন্য তিনি ছিলেন একজন বিখ্যাত কবি। Some of his notable collection of poetry are First Love, Snowstorm, The Village, Minstrel and other poems etc. তার উল্লেখযোগ্য বিখ্যাত কবিতাগুলি হলো যেমন ফার্স্ট লাভ, স্নোস্টর্ম এবং দ্য ভিলেজ, মিনস্ট্রেল, আরও অন্যান্য কবিতাও তার ছিল। এবার এই কবিতার আমরা সংক্ষিপ্তটা জেনে নিই। দ্য ফ্লোয়িং পোয়েম presents a pen picture of the mellow beauty of autumn in the countryside. এই নিচের কবিতাতে লেখার মধ্য দিয়ে তিনি চিত্র অঙ্কন করেছেন শরৎকালের যে কমল সৌন্দর্য গ্রাম্য এলাকার মধ্যে। As this season comes just before winter, যেহেতু এই ঋতুটি শীতের পূর্বে আসে, it is characterized, এর বৈশিষ্ট্যগুলো হলো by falling leaves, পাতা ঝরে পড়া, bare branches, খালি শাখা পোশাকা অর্থাৎ নেড়া শাখা পোশাকা, and strong winds, এবং তীব্র বাতাস। এই শরৎকালের এগুলি ছিল প্রধান বৈশিষ্ট্য। এবার আমরা মূল কবিতাতে আসি। লেটস রিড our main poem. I love the fitful gust that shakes the casement all day. আমি ভালোবাসি অনিয়ন্ত্রিত দমকা বাতাসকে, যেটা সারাদিন ধরে গরাথিন জানলার মধ্যে নাড়া দেয়। ফিটফুল মানে অনিয়ন্ত্রিত অর্থাৎ নট রেগুলার, নট কন্টিনিউয়াস। গাস্ট দমকা বাতাস অর্থাৎ কখনো ধীরে কখনো আবার তীব্র। সেক্স নাড়া দেয়, দলনা দেয়। কাজমেন্ট মানে হচ্ছে গরাথিন জানলা, অর্থাৎ যে জানলা দুদিক থেকেই খোলা যায়, বাইরের দিকেও খোলা যায়, ভিতরের দিকেও খোলা যায়। তো আমরা কি জানলাম এই প্রথম দু লাইনে? যে কবি অনিয়ন্ত্রিত দমকা বাতাসকে ভালোবাসে, যে বাতাস সারাদিন ধরে সেই
গরাধীন জানলার মধ্যে নাড়া দে। And from the mossy elm tree takes the faded leaves away. আর সেই সামালা ঢাকা এলম গাছ থেকে ট্যাক্স নেই, দ্য ফ্যাডেড লিভস অওয়ে, ওই মলিন শুকনো পাতাগুলি ঝরে পড়ে। অর্থাৎ সামলা ঢাকা যে এলম গাছ, সেই গাছ থেকে যে শুকনো পাতা, গাছ থেকে সেই যে মলিন পাতা, সেগুলি ঝরে পড়ে। টুইরিলিং দেম, সেগুলোই ঘোরাফেরা করে। বাই দ্য উইন্ডো প্যান, জানলার সরসির কাছে, জানলার সরসির পাশে সেই পাতাগুলো ঘোরাফেরা করে। টুরিলিং মিন্স ঘোরাফেরা করে। উইথ থাউজেন্ডস আদার্স ডাউন দ্য ল্যান্ড, এবং হাজার হাজার পত্ররাশি, হাজার হাজার পাতা সেই গলির মধ্যে এসে পড়ে। অর্থাৎ সমস্ত পাতাগুলো সেই জানলার সরসিতেই ঘোরাফেরা করে না, এগুলি যে সরু যে রাস্তা, সংকীর্ণ রাস্তা, সেই রাস্তার মধ্য দিয়েও সেই পাতাগুলো এসে পৌঁছায়। আর কবি কি ভালোবাসেন দেখা যাক। এবার আমরা সেকেন্ড স্ট্যাঞ্জাতে আমরা শুরু করছি, সেকেন্ড স্ট্যাঞ্জা শুরু করছি। I love to see the sagging twig dance till the start of it. কবি দেখতে ভালোবাসেন ছোট্ট ছোট্ট শাখা পোশাকা নাড়ানোটা। ছোট্ট ছোট্ট শাখা পোশাকা কে নাড়ায়? সেই অনিয়ন্ত্রিত দমকা বাতাস নাড়ায়। ড্যান্স টিল দ্য স্টার্ট অফ ইট, সন্ধেবেলা বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত সেই যে নাচ, সেই নাচ বা নৃত্যটা কবি দেখতে ভালোবাসেন। টুইক, টুইক মিন্স ছোট্ট ছোট্ট শাখা পোশাকা, আর সাট মানে বন্ধ হয়ে যাওয়া, ইভ মানে ইভিনিং মানে সন্ধেবেলা পর্যন্ত, সন্ধেবেলা বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত যে নৃত্য, সেই ছোট্ট ছোট্ট শাখা পোশাকার সেই নৃত্যটা কবি দেখতে ভালোবাসেন। দ্য স্প্রো অন দ্য কটেজ রি, সেই চড়ুইরা কুটিরের চালাতে তারা বসে থাকে। যে চড়ুই পাখি, সেই পাখিগুলো কি করে? কটেজ মানে কুটিরের যে রিক মানে চালা, সেই বাইরে বেড়ানো যে চালা, সেই চালাতে বসে থাকে। হুচ চার্প উড ম্যাগ বিলিভ, যাদের সেই চিৎকারে, যাদের সেই চেঁচামেচিতে কবিকে বিশ্বাস জাগায়। উড ম্যাগ বিলিভ, কবিকে বিশ্বাস জাগায়। দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লিটারিং, যে ঠিক এখন বসন্ত চলে যেতে চলেছে। বসন্ত, ফ্লিটারিং মিন্স চলে যাওয়া। সেই বসন্ত ঋতু চলে যেতে চলেছে। বাই ইন সামার স্ল্যাপ, গ্রীষ্মের কোল ধরে। উইথ ফ্লাওয়ার্স টু লাই, ফুলগুলোকে ঘুমিয়ে, ফুলগুলোকে সেই গ্রীষ্মের কোলে ঘুমিয়ে বসন্ত এখন চলে যেতে চলেছে। অর্থাৎ বসন্তর পরে ঋতু আসে গ্রীষ্ম। আমরা এরপরে নেক্সট স্ট্যাঞ্জাতে যাই। I love to see the cottage smoke, আমি কুটিরের ধোঁয়াকে দেখতে ভালোবাসি। যে কুটিরের মধ্য দিয়ে যে ধোঁয়া বার হই, সেটা দেখতে আমি ভালোবাসি। কাল আপওয়ার্ডস থ্রু দ্য নেক ট্রিজ, কালস মিন্স আঁকা বাঁকা, সেই আঁকা বাঁকা যে ধোঁয়া উপরের দিকে উঠে যায়, সেই নেড়া গাছের মধ্য দিয়ে, সেই ফাঁকা গাছের মধ্য দিয়ে, নেক্ট মিন্স নেড়া গাছ, সেই নেড়া গাছের মধ্য দিয়ে যে ধোঁয়া উপরের দিকে উঠে যায়, সেইটা কবি দেখতে খুব ভালোবাসেন। পাতা পাল্টাও।
দ্য পিজিয়ন নেস্টলেড রাউন্ড দ্য কট। পায়রারা তাদের বাসার মধ্যে আরামে তারা বিশ্রাম করে। পিজিয়নস মানে পায়রা, নেস্টলেড মানে আরামে আশ্রয় নেওয়া, রাউন্ড দ্য কট, কট মানে বাসস্থান, অর্থাৎ পায়রারা তাদের বাসস্থানের চারপাশে তার আরামে আশ্রয় নেয়। অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস, ডাল মানে একগুঁয়েমি, একগুঁয়েমি যে নভেম্বর মাসের দিনগুলো, একগুঁয়েমি এই নভেম্বর মাসের দিনগুলোতে পায়রাগুলো তাদের বাসার চারিপাশে তারা আরামে আশ্রয় নেয়। The cock upon the dunghill crowing, the cock মানে মুরগা, upon the dunghill crowing, dunghill means আবর্জনার স্তূপ, আবর্জনার স্তূপের উপরে মোরগরা তারা চিৎকার করে, তারা তাদের আওয়াজ তৈরি করে। সেই সময় কি হয়? The male sails on the heath a-going, the male sails অর্থাৎ যে বাউকল, সেই বাউকলটা পতিত জমির উপরে ঘুরতে থাকে। তোমরা বাউকল দেখেছো? যে ডানা থাকে যে ফ্যানের মতন, পতিত জমি, ফাঁকা জমির মধ্যে থাকে সেই বাউকল। সেই বাউকল কি হয়? সেই যে বাতাস, সেই তীব্র বাতাস বা অনিয়ন্ত্রিত বাতাস, সেই অনিয়ন্ত্রিত বাতাসে কি হয়? সেই বাউকলগুলো ঘুরতে থাকে। দ্য ফিদার ফ্রম দ্য রেভেন ব্রেস্ট, আর রেভেন ব্রেস্ট, রেভেন মানে দাঁড় কাক, দাঁড় কাকের বুক থেকে যে পালক, দাঁড় কাকের বুকে যে পালক থাকে, সেই পালক থেকে, সেই দাঁড় কাকের বুক থেকে পালকগুলো ফলস অন দ্য স্টুবেল লি, পড়ে যায়। কোথায় পড়ে যায়? স্টুবেল লি, স্টুবেলস মিন্স, স্টুবেল মানে হচ্ছে যে শস্য কাটার পরে শস্যের যে গড়ার অংশ, সেটাকে বলা স্টুবেল। আর লি মানে মিডওয়েজ মানে তীর্ণভূমি, অর্থাৎ যে দাঁড় কাকের যে বুক থেকে পালকগুলো ঝরে পড়ে সেই তীর্ণভূমির ওপরে, বা সেই ওই শস্য কাটার পরে যে শস্যের যে গড়ার অংশ, সেইখানে ঝরে পড়ে। The acorns near the old crow's nest, the acorns, acorns means মানে হচ্ছে যে ওক গাছের যে বাদাম, অর্থাৎ ওক গাছের যে মানে বাদামি রঙের যে বাদাম, সেই বাদামগুলো হয় নিয়ার দ্য ওল্ড ক্রো নেস্ট, সেই বৃদ্ধ বা বুড়ো সেই কাকের বাসার কাছে, অর্থাৎ কাকের বাসার কাছে সেই ওক গাছের বাদাম সেগুলো থাকে। সেগুলো কি হয়? সেই বাদামগুলো কি হয়? ওক গাছের সেই বাদামগুলো কি হয়? ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি, সেই গাছের নিচে টুপ টাপ করে পড়তে থাকে। গাছের নিচে কি হয় না টুপ টাপ করে পড়তে থাকে। দ্য গ্রান্টিং পিক্স, সেই ঘতঘতে শুয়োরেরা, ঘ্রান্টিং ঘতঘত মানে যে শব্দটা শান্তিভাবে শোনা যায় না, যে শব্দটা শুনতে শ্রুতিকূট লাগে, সেই ধরনের শব্দ ঘতঘত সেই শুয়োরেরা। দ্যাট ওয়েট ফর অল, অনেকক্ষণ ধরে অপেক্ষা করে থাকে কখন সেই বাদামগুলো পড়বে ওক গাছ থেকে, কখন সেই বাদামি রঙের সেই বাদামগুলো পড়বে, তার জন্য তারা অপেক্ষা করে থাকে। স্ক্রাম্বেল, তাড়াহুড়ো করে আসে। অ্যান্ড
হয়ের দে ফল, যেখানে সেই ফলগুলো পড়ে সেখানে খুব দ্রুত, খুব তাড়াহুড়ো, খুব খুব তাড়াহুড়ো করে খুব তাড়াতাড়ি তারা সেখানে সেই ফলগুলো পাওয়ার জন্য তারা এখানে আসে। তাহলে এই কবিতাটা আমি যা বুঝতে পারছি, এই কবিতাটা খুব সহজ, এখানে কোনো অংশে কোনো কঠিন নেই। তাই তোমাদেরকে বলবো যে এই কবিতাটি মনোযোগ দিয়ে শুনবে, দেখবে, এবং যদি পারো তো আরেকবার দেখে নিও। ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ।